তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? যে মানুষটা তোমাকে অপমান করছে সে নয়, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার অতিরিক্ত আবেগ। হ্যাঁ, অতিরিক্ত আবেগ। কারণ এই আবেগই তোমাকে দুর্বল বানায়, বারবার ভাঙে আর অন্যদের হাতে খেলনা করে দেয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন কিছু সত্যি বলবো যা হয়তো তোমাকে কেউ কখনোই বলেনি। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে নিতে পারো, তাহলে হয়তো আজকের পর থেকে আর কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। আজ তুমি শিখবে কিভাবে কষ্টকে শক্তিতে, অপমানকে আগুনে আর চোখের পানিকে সফলতার অস্ত্রে পরিণত করতে হয়। তাই কোথাও যাবে না, কারণ এই ভিডিওর শেষের কথাগুলো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যায় যুদ্ধের ক্ষেত্রে নয়, নিজের আবেগের কাছে। একটা মানুষ যখন বারবার কষ্ট পায় তখন সে ভাবে পৃথিবী তাকে বুঝবে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী দুর্বল মানুষকে নয়, শক্ত মানুষকে সম্মান করে। তুমি হয়তো কাউকে নিজের সবটুকু দিয়েছিলে, বিশ্বাস করেছিলে, নিজের ঘুম, সময়, অনুভূতি সব কিছু উৎসর্গ করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত কি পেয়েছ? অবহেলা, অপমান, নীরবতা আর এক বুক কষ্ট। তারপরও তুমি অপেক্ষা করছো। হয়তো সে একদিন ফিরে আসবে, হয়তো একদিন সবাই তোমার মূল্য বুঝবে। না, এই অপেক্ষা তোমাকে শেষ করে দেবে। শোনো, যেদিন তুমি নিজের মূল্য অন্যের হাতে তুলে দাও, সেদিন থেকে তুমি নিজের জীবন হারাতে শুরু করো। তুমি কি কখনো দেখেছো পাহাড়কে কারোর জন্য কাঁদতে? সিংহ কি কখনো হরিণের অনুমতি নিয়ে শিকার করে? ঈগল কি কখনো বুকের কাকের কথায় উড়ে বন্ধ করে? না, কারণ তারা জানে নিজের শক্তির মূল্য। আর তুমি তুমি কেন এমন একজন মানুষের জন্য রাত জেগে কাঁদছো যে তোমার চোখের পানির দামই বোঝে না? আজ একটা সিদ্ধান্ত নাও। আজ থেকে কাউকে ঘৃণা করবে না, কাউকে অভিশাপও দেবে না। শুধু নিজের জীবনটা এমন ভাবে বদলে দাও যেন একদিন তারাই অবাক হয়ে বলে, এ কি সেই মানুষ? মনে রেখো, প্রতিশোধের সবচেয়ে সুন্দর রূপ হলো নিজের সফলতা। চিৎকার করে কাউকে হারানো যায় না, নীরবে নিজেকে এতটা বড় করে তুলতে হয় যেন তোমার সফলতার শব্দটাই পৃথিবী শুনতে পায়। যখন তোমাকে অপমান করা হয়েছিল, সেদিন তুমি যদি কান্না না করে কাজ করতে শুরু করতে, আজ হয়তো তুমি অনেক দূরে থাকতে। তোমার কষ্ট তোমাকে শেষ করার জন্য আসেনি, তোমাকে বদলে যাওয়ার জন্য এসেছে। লোহা আগুনে পুড়ে তবেই ইস্পাত হয়, হীরা 1000 টন চাপ সহ্য করে তবেই পৃথিবীর সবচেয়ে দামি পাথর হয়। তাহলে তুমি কেন ভাবছো কষ্ট মানেই শেষ? না, কষ্ট মানে নতুন শুরু। আজ তুমি একা, ভালো, কারণ একা মানুষই নিজের আসল শক্তিকে খুঁজে পায়। যারা সব সময় মানুষের ভিড়ে থাকে তারা নিজের পরিচয় হারিয়ে ফেলে, কিন্তু যে একা লড়াই করতে শেখে একদিন পুরো পৃথিবী তার পাশে দাঁড়ায়। আজ থেকে একটা কাজ করো, কম কথা বলো, বেশি কাজ করো। কম অভিযোগ করো, বেশি শিখো। কম কাঁদো, বেশি পরিশ্রম করো। কারণ পৃথিবী তোমার অজুহাত শুনতে চায় না, তোমার ফলাফল দেখতে চায়। মনে রেখো, মানুষ তোমার কষ্টের গল্প শুনে 5 মিনিট সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার সফলতা দেখলে সারা জীবন সম্মান করবে। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি সহানুভূতি চাও নাকি সম্মান? তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখো। কারণ নিয়ন্ত্রণহীন আবেগ মানুষকে ধ্বংস করে, আর নিয়ন্ত্রিত আবেগ মানুষকে ইতিহাস গড়তে শেখায়। যেদিন তুমি নিজের সহানুভূতির উপর নিয়ন্ত্রণ আনতে পারবে, সেদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে ব্যবহারও করতে পারবে না, কেউ তোমার শান্তি কেড়ে নিতে পারবে না। আজ থেকে আর কারোর জন্য নিজেকে ছোট করবে না, নিজের স্বপ্নের জন্য বাঁচবে, নিজের পরিবারের জন্য লড়বে, নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করবে। কারণ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যার অনেক ক্ষমতা আছে, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। কখনো কি খেয়াল করেছো, যখন তুমি খুব বেশি নিজের কষ্টের কথা মানুষকে বলো, তখন সবাই প্রথমে সহানুভূতি দেখায়, কিন্তু কয়েকদিন পর তারা বিরক্ত হয়ে যায়। কারণ পৃথিবী তোমার কান্নার গল্প বেশি দিন মনে রাখে না, কিন্তু পৃথিবী তোমার সফলতার বহু গল্প বছর ধরে মনে রাখে।
তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, নিজের কষ্টকে সবার সামনে প্রদর্শন করবে না, নিজের ক্ষতকে শক্তিতে পরিণত করো। মনে রেখো, যে মানুষটা চুপচাপ পরিশ্রম করে একদিন তার সফলতায় সবচেয়ে জোরে কথা বলে। তুমি কি জানো, বাঘ যখন শিকার করে তখন সে চিৎকার করে না, সে নীরবে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। ঠিক তেমনই তোমার জীবনেও এমন একটা সময় আসবে যখন তোমার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন হবে না, তোমার অবস্থানে হবে উত্তর। যারা একদিন তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, যারা বলেছিল তুই কিছু করতে পারবি না, একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের কাছে বলবে। কিন্তু তার জন্য আজ তোমাকে বদলাতে হবে। আজ তুমি যতটা আবেগী ততটা শৃঙ্খলাবদ্ধ নও। যখন মন খারাপ হয় তুমি কাজ বন্ধ করে দাও। যখন কেউ অপমান করে তুমি সারাদিন সেটাই ভাবো। যখন কেউ ছেড়ে চলে যায় তুমি নিজের জীবন থামিয়ে দাও। এভাবে কি বিজয়ীরা বাঁচে? না, বিজয়ীরা কাঁদে, কষ্টও পায়, কিন্তু তারা থামে না, কারণ তারা জানে জীবন কারোর জন্য থেমে থাকে না। সূর্য প্রতিদিন ওঠে, সময় প্রতিদিন এগিয়ে যায়, তাহলে তুমি কেন অতীতকে আঁকড়ে ধরে বসে থাকবে? তোমার জীবন কি একজন মানুষের জন্য? না, তোমার জন্ম আরো বড় কোনো উদ্দেশ্যের জন্য। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, হয়তো কয়েক বছর পরে এতটাই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। ভাবো তো, যদি তোমাকে কেউ কখনো অপমান না করত, তাহলে হয়তো তুমি নিজেকে বদলানোর প্রয়োজনই অনুভব করতে না। যদি সবাই তোমাকে ভালোবাসতো, তাহলে হয়তো তুমি নিজের ভেতরের শক্তিটা চিনতেই না। কখনো কখনো ভেঙে পড়ার দরকার, হ্যাঁ, কখনো কখনো জীবনে ভেঙে পড়া দরকার, কারণ ভাঙা মানুষই নতুন করে নিজেকে গড়ে তুলতে শেখে। একটা গাছকে যত বড় আঘাত করে তার শিকড় তত গভীরে যায়। ঠিক তেমনই তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমার চরিত্রকে আরো শক্তিশালী করছে। তাই কষ্টকে অভিশাপ ভাববে না, হ্যাঁ, কষ্টকে অভিশাপ ভাববে না, এটাকে তোমার প্রশিক্ষক বানাও। আজ থেকে আর কাউকে প্রমাণ করার জন্য কাজ করবে না, নিজের গতকালের সংস্করণকে হারানোর জন্য কাজ করবে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, গতকালের চেয়ে আজ আমি কি একটু ভালো হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ঠিক পথে আছো। মনে রেখো, যে মানুষ নিজের ওপর বিনয় করে তাকে হারানোর ক্ষমতা খুব কঠিন। বই পড়ো, নতুন দক্ষতা শেখো, শরীরকে শক্তিশালী করো, মস্তিষ্ককে শান্ত রাখো, সময়কে সম্মান করো, আর নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে করিয়ে দাও। অনেক মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কেউ হাসবে, কেউ বলবে এত চেষ্টা করে লাভ কি? শুধু হাসো, তুমি শুধু হাসো, কারণ যারা তোমাকে নিয়ে হাসছে তারা তোমার স্বপ্ন দেখতে পায় না, শুধু তুমিই জানো তুমি কোথায় পৌঁছাতে চাও। আজকের এই কষ্ট, আজকের এই একাকিত্ব, আজকের এই সংগ্রাম একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। তখন মানুষ বলবে ওর ভাগ্য ভালো ছিল, কিন্তু তারা জানবে না এই ভাগ্যর পেছনে কত শত রাতের নির্ঘুম পরিশ্রম লুকিয়েছিল। তাই আজ থেকে আর ভাগ্যের অপেক্ষা নয়, নিজের ভাগ্য নিজে লিখতে শুরু করো। আর একটা কথা মনে রেখো, সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই নয় যে রাগ করে চিৎকার করে, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে নীরবে নিজের জীবন বদলে ফেলে। তুমি সেই মানুষ হও। তোমার নীরবতা যেন দুর্বলতার নয়, প্রস্তুতির পরিচয় হয়। আজ তুমি নীরব কারণ তুমি হেরে যাওনি, তুমি প্রস্তুতি নিচ্ছ। আর যখন তুমি ফিরে আসবে তখন তোমার পরিচয় হবে না তোমার কষ্ট, তোমার পরিচয় হবে তোমার সাফল্য। মনে রেখো, আবেগ তোমাকে দুর্বল বানাতে পারে, কিন্তু নিয়ন্ত্রিত মন তোমাকে অপ্রতিরোধ করে তোলে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আজ তোমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি তুমি বলতে পারতে আমি আমার স্বপ্নের জন্য শেষ পর্যন্ত লড়েছি? নাকি বলতে আমি মানুষের কথা শুনতে শুনতেই নিজের জীবনটা শেষ করে ফেলেছি? একবার নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি কাকে খুশি করার জন্য এত বছর নষ্ট করেছ? যারা তোমাকে প্রয়োজনের সময় ছেড়ে চলে গেছে, যারা তোমার ব্যর্থতায় হাসাহাসি করেছে, নাকি সেই মানুষগুলোর জন্য যারা কখনোই তোমার স্বপ্নকে বিশ্বাস করেনি? আজ থেকে আর না, আজ থেকে তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে। তুমি আর কারো কথায় ভাঙবে না, কারো অবহেলায় থেমে যাবে না, কারো বিশ্বাসঘাতকতায় নিজের স্বপ্নকে হত্যা করবে না।
কারণ তুমি বুঝে গেছো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যেদিন তুমি নিজের মনকে জয় করতে পারবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। অনেকেই বলে আমি খুব আবেগী মানুষ, কিন্তু শোনো, আবেগ থাকা খারাপ নয়, আবেগের দাস হয়ে যাওয়াটাই খারাপ। যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে হাজার মানুষের নেতা হতে পারে। যে মানুষ নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে সে একদিন ইতিহাস লেখে। আর যে মানুষ নিজের চোখের পানিকে লুকিয়ে পরিশ্রম চালিয়ে যায় তার সফলতা একদিন পুরো পৃথিবীকে অবাক করে দেয়। মনে রেখো, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথম দল যারা সমস্যাকে দেখে বসে থাকে, দ্বিতীয় দল যারা সমস্যাকে সিঁড়ি বানিয়ে সামনে এগিয়ে যায়। তুমি কোন দলে থাকবে সিদ্ধান্ত আজই নিতে হবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি সকাল তোমাকে নতুন সুযোগ দেয়, কিন্তু প্রতিটি রাত তোমার কাছ থেকে একটা দিন কেড়ে নেয়। তাই অপেক্ষা নয়, শুরু করো আজই, এখনই, এই মুহূর্তে। হয়তো আজ তোমার কাছে টাকা নেই, হয়তো তোমার পাশে কেউই নেই, হয়তো তোমাকে কেউ বিশ্বাসও করে না, কিন্তু যদি তোমার ভেতরে জ্বলন্ত ইচ্ছা শক্তি থাকে তাহলে বিশ্বাস করো, তোমাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে খুব কমই আছে। একদিন যখন তুমি সফল হবে, মানুষ তোমার বর্তমান দেখবে, কিন্তু তারা জানবে না কত রাত তুমি একা কেঁদেছ, কত অপমান নীরবে সহ্য করেছ, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ। এই অদৃশ্য যুদ্ধই তোমাকে অসাধারণ করে তুলবে। তাই আজ থেকে আর অভিযোগ নয়, অজুহাত নয়, প্রমাণ দাও নিজের কাজ দিয়ে, নিজের শৃঙ্খলা দিয়ে, নিজের চরিত্র দিয়ে। মনে রেখো, যারা তোমাকে অবহেলা করছে তাদের ঘৃণা করো না, কারণ ঘৃণা তোমার সময় নষ্ট করবে। তাদের ধন্যবাদ দাও, কারণ তাদের অবহেলায় তোমাকে শক্তিশালী হতে বাধ্য করেছে। আজ থেকে তোমার প্রতিটি সকাল শুরু হবে একটি প্রতিজ্ঞা দিয়ে, আমিও কারোর জন্য নয়, নিজের স্বপ্নের জন্য বাঁচব। প্রতিটি রাত শেষ হবে একটি প্রশ্ন দিয়ে, আজ আমি কি গতকালের চেয়ে এক ধাপ এগিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি জয়ী, যদিও এখনও তোমার হাতে কোনো ট্রফি নেই। কারণ সত্যিকারের বিজয় শুরু হয় নিজের উপর বিজয় অর্জনের মাধ্যমে। এখন চোখ বন্ধ করে কল্পনা করো 5 বছর পরের সেই মানুষটাকে, যে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে হাঁটছে, যার মুখে শান্তির হাসি, যার পরিবার গর্ব করে, যার সাফল্য অন্যদের অনুপ্রেরণা দেয়। সেই মানুষটি অন্য কেউ নয়, সেই মানুষটি তুমিই হতে পারো। শুধু একটি শর্ত আছে, আজকের দুর্বল ভেঙে পড়া অতিরিক্ত আবেগী মানুষটাকে বিদায় জানাতে হবে। আজ থেকে তুমি আর কষ্টকে ভয় পাবে না, অপমানকে ভয় পাবে না, ব্যর্থতাকে ভয় পাবে না, কারণ তুমি জানো এগুলোই তোমার ভবিষ্যতের সফলতার শিক্ষক। তাই উঠে দাঁড়াও, নিজের চোখের পানি মুছে ফেলো, নিজের লক্ষ্যকে আবার লিখে ফেলো, নিজের ভেতরের আগুনটাকে আবার জ্বালিয়ে দাও। The day you learn to control your emotions, you will no longer be an ordinary person. যেদিন তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে, সেদিন তুমি আর সাধারণ মানুষ থাকবে না। On that day, you will become someone who cannot be broken, cannot be stopped and cannot be defeated. সেদিন তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যাকে ভাঙা যায় না, থামানো যায় না, হারানো যায় না। আর যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্রতিজ্ঞা করো, আমি আর আবেগের দাস হয়ে বাঁচব না। আমি শৃঙ্খলা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে নিজের ভাগ্য নিজেই করব। মনে রেখো, মানুষ তোমার কান্না ভুলে যাবে, কিন্তু তোমার সাফল্য কখনো ভুলবে না। তাই কাদার জন্য নয়, জয় করার জন্য বেঁচে থাকো। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি শক্তিশালী মোটিভেশনাল ভিডিওতে। ততদিন পর্যন্ত স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং কখনো নিজের উপর বিশ্বাস হারিও না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, নিজের উপর কখনো বিশ্বাস হারিও না। আমি জানি না আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হয়েছে, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার বন্ধুদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও।